আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 প্রতিটি ক্লাসের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে যথেষ্ট পরিমাণে পরীক্ষা থাকে। ক্লাস 8-এ থাকে চিহ্নিতকরণ, কোন ডিগ্রিতে আছে সেটা। ক্লাস 7-এও সেটাই থাকে। ক্লাস 9-এ কিন্তু সেরকম থাকে না। ক্লাস 9-এ আসে ডিগ্রি পরিবর্তন। ক্লাস 10-এও ঠিক তাই, ক্লাস 11-এও ঠিক তাই, 12-এও ক্ষেত্রে তাই। তাই ক্লাসটি যেহেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেক শিক্ষার্থীকে ভালোভাবে ক্লাসটি করতে হবে। কেননা এই ক্লাসটির মধ্য দিয়ে আমি আশা রাখছি ডিগ্রি বিষয়ে তোমাদের যা যা সমস্যা রয়েছে প্রতিটি সমস্যা আমি দূর করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমত জানার প্রয়োজন ডিগ্রি কি। ডিগ্রি বিষয়টা কি? দেখো, ডিগ্রি করতে গেলে কার ডিগ্রি করব, কিভাবে করব, সেটা আমাদের জানা প্রয়োজন। মডার্নকে আমরা পার্টস অফ স্পিচ পড়েছি। সেই পার্টস অফ স্পিচের আমরা জানি 8টি অংশ। পার্টস অফ স্পিচ মানে কি? বাক্যের এক একটা অংশ। আমরা সেটা পড়ছি 8টি অংশ রয়েছে। এডজেক্টিভ, অর্থাৎ এডজেক্টিভ একটা শব্দ, একটা পার্ট। সেই এডজেক্টিভের কি করা হয়? ডিগ্রি করা হয়। এবার এডজেক্টিভ কি? দেখো, এডজেক্টিভ কি? এডজেক্টিভ দেখো, ADJECTIVE, এডজেক্টিভ। দেখো, এই যে এডজেক্টিভ শব্দটি, এই শব্দটি আমরা ডিগ্রি করতে পারি। এই শব্দটি কি? অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? অ্যাডজেক্টিভ অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রনাউন থাকে, সেই নাউন বা প্রনাউনের যে দোষ, গুণ, ভালো, মন্দ, অবস্থা যাই থাক না কেন, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়, সেই শব্দ বা ওয়ার্ডটিকে বলা হয় অ্যাডজেক্টিভ। সেই শব্দ বা ওয়ার্ডটিকে বলা হয় কি? অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা অ্যাডজেক্টিভ বোঝাতে পারলাম। অর্থাৎ নাউন বা প্রনাউনের দোষ, গুণ অর্থাৎ গুণাবলী যে শব্দ দ্বারা প্রকাশ করা হয়, সেই শব্দটিকে একসাথে বলা হয়, একত্রে বলা হয় অ্যাডজেক্টিভ। এবার দেখো, এই যে অ্যাডজেক্টিভ আমরা জানলাম, এবার অ্যাডজেক্টিভ বলবো ডিগ্রিটা কি। আমরা তো অ্যাডজেক্টিভ ডিগ্রি করবো। ডিগ্রি কি? ডিগ্রি DEGREE, ডিগ্রি জানলাম। ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে যখন আমরা তুলনা করবো, নাউন বা প্রণয়ের গুণকে যখন তুলনা করবো, তখন সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কয়টি? ডিগ্রি কত প্রকার? দেখো, আমরা ডিগ্রি করতে চাই, তাহলে আমাদের ডিগ্রি জানতে হবে আমাদের। আমরা প্রত্যেকেই জানি ডিগ্রি 3 প্রকার। ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। ডিগ্রি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, POSITIVE, পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। 2 নম্বরটা হবে কি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি। দেখো, 1 নম্বর হলো পজিটিভ ডিগ্রি, 2 নম্বর কম্পারেটিভ ডিগ্রি, 3 নম্বরটা আমরা কি করবো? 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। দেখো, 1 নম্বর করেছি পজিটিভ ডিগ্রি, 2 নম্বর কম্পারেটিভ ডিগ্রি, 3 নম্বর কি করেছি? সুপারলেটিভ ডিগ্রি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, পজিটিভ ডিগ্রি কি? যে সেন্টেন্স বা বাক্যের মধ্যে শুধুমাত্র নাউন বা প্রনাউনের গুণ প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। যে সেন্টেন্স বা বাক্যের মধ্যে যখন কোনো নাউন বা প্রনাউনের গুণকে, তার গুণকে, এটা ভালো মন্দ হতে পারে, খারাপ হতে পারে, একের সঙ্গে ও অন্যজনের সঙ্গে তুলনা করা হয়, তখন তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আবার যখন কোনো সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রনাউনের গুণকে অনেকের মধ্যে তুলনা করা হয়, তখন তাকে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি।
অনেকের মধ্যে যখন তুলনা করা হয় তখন তাকে বলা হয় কি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই যারা আমরা যে প্রথম যারা 7 পড়ি, যারা 8 পড়ি, আমরা কিভাবে বুঝতে পারবো এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি? কোন শব্দগুলি দেখে আমরা বুঝতে পারবো এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি? আমাদের সেটা জানতে হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কিছু শব্দ রয়েছে যে শব্দগুলি থাকলে পরে আমরা সেটা 100% ধরে নেব এটা পজিটিভ ডিগ্রি। দেখো, যখন কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা দেখতে পাবে নো আদার, নো আদার শব্দটি আছে, যখন দেখবে ভেরি ফিউ, ভেরি ফিউ শব্দটি আছে, কিংবা অ্যাজ ডট ডট অ্যাজ এরকম কোনো শব্দ পাবে, নো আদার বাক্যে খুঁজে পাবে, ভেরি ফিউ, ভেরি কি আছে, ভেরি ফিউ হবে, এটা ভেরি ফিউ স্প্রিংটা ভরে আছে, ভেরি ফিউ, এফিডাব্লিউ, এফিডাব্লিউ। নো আদার বাক্যে শুরুতে থাকে, নো আদার কিংবা ভেরি ফিউ কিংবা অ্যাজ ডট অ্যাজ এরকম যখন কোনো শব্দ দেখতে পাবে কোনো বাক্যের মধ্যে, তখন সেটা ধরে নেবে কোনো পজিটিভ ডিগ্রি। এগুলোকে বলে মার্কার, অর্থাৎ চিহ্নিতকরণ। এই শব্দগুলো হচ্ছে চিহ্নিতকরণ। কোন বাক্য পজিটিভ ডিগ্রি আছে না কম্পারেটিভ ডিগ্রি আছে না সুপারলেটিভ ডিগ্রি আছে, আমাদের বাক্যটা দেখে আগে বুঝতে হবে যে কোন ডিগ্রিতে রয়েছে। যেমন মনে রাখবে ক্লাস 11 এবং 12 ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাগুলি যে হয় সেখানে কিন্তু তোমাদের গ্রামার থাকবে, সেই গ্রামার ক্ষেত্রে উল্লেখ করা থাকে, সেখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকে। তার একটি প্রশ্ন তুলে দেওয়া রয়েছে, সেই প্রশ্নের মধ্যে যদি একটা ডিগ্রি থেকে থাকে তাহলে প্রশ্নটি হতেই পারে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, নান অফ দেম, নান অফ দেম, এদের মধ্যে হয়তো একটিও নেই। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এই মার্কার ওয়ার্ডগুলি কাজে লাগবে। যারা 7 রয়েছে তাদের মধ্যে ডিগ্রি রয়েছে, তারা এই শব্দগুলির মধ্য দিয়ে বুঝতে পারবে এটা কি পজিটিভ ডিগ্রি। এবার দেখো, তাহলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি এগুলি থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই রয়েছে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও তো রয়েছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, কম্পারেটিভ ডিগ্রি যখন আমরা দেখবো তখন আমরা দেখবো কি আর রয়েছে, দেখবে দেন। কম্পারেটিভ ডিগ্রিতে কি থাকতে হবে, দেন থাকতে হবে। তারপরে দেন অ্যানি আদার, অ্যানি আদার, কিংবা থাকতে পারে দেন মোস্ট আদার, কি আসতে পারে মোস্ট আদার, দেন মোস্ট আদার, কিংবা থাকতে পারে দেন অল আদার, দেন অল আদার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেন নামক শব্দটি অথবা দেন অ্যানি আদার শব্দটি কিংবা দেন মোস্ট এখানে হবে না, দেন কি হবে মোর হবে। কি হবে এটা, দেন কি আছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি হবে কি দেন মোর আদার। দেখো তাহলে দেখো দেন, দেন অ্যানি আদার, দেন মোর আদার, দেন অল আদার। তাহলে এই শব্দগুলি যখন আমরা দেখতে পাবো রয়েছে কোনো একটা সেন্টেন্সের মধ্যে, তখন তোমরা সেটাকে ধরে নেবে কম্পারেটিভ ডিগ্রি, তখন সেটাকে ধরে নেবে কি কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দেখো কি বললাম, যখন তোমরা কম্পারেটিভ ডিগ্রি চিহ্নিতকরণ করবে পরীক্ষায় যখন থাকে যে এই যে সেন্টেন্সটি আছে সেটা কোন সেন্টেন্স, অপশন আছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, নান অফ দেম। অর্থাৎ তখন তোমাদের এই মার্কার ওয়ার্ডগুলি কিন্তু তোমাদের কাজে লাগবে। তাহলে তোমাদের এটা সবারই প্রয়োজন। কি আছে দেন, দেন অ্যানি আদার, দেন মোর আদার, কি আছে দেন অল অফ, দেন অল আদার। এই কয়টি শব্দ দেখো, এই কয়টি শব্দ যেখানে আছে, যে সেন্টেন্সগুলির মধ্যে আছে সেটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি। এবার দেখো সুপারলেটিভ ডিগ্রি আমরা কি বুঝতে পারি, কি লিখবো, দা থাকতে পারে, তারপরে ওয়ান অফ দা থাকতে পারে, কি থাকতে পারে ওয়ান অফ দা। দেখো কি বললাম, থাকতে পারে দা, থাকতে ওয়ান অফ দা, থাকতে অফ অল, কি থাকতে পারে অফ অল থাকতে পারে, কিংবা মোস্ট আদার থাকতে পারে, কি থাকতে পারে দেন মোস্ট আদার, কি মোস্ট আদার থাকতে মোস্ট
অনেকে থাকতে পারে মোস্ট থাকতে পারে, মোস্ট আদার, কিংবা শুধু মোস্ট, মোস্ট শব্দটা আমাদের থাকতে পারে। ঠিক আছে, এবার ধরে নাও আমাদের এখানে কি হলো, দা, ওয়ান অফ দা, অল, এই শব্দগুলি যখন থাকবে তখন তোমরা ধরে নেবে এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। দেখো আমাদের এখানে কি আছে, এখানে হ্যাঁ এখানে মন নয় আমাদের, দেখো তাহলে এখানে আমাদের কি হবে, পজিটিভ ডিগ্রিতে নো আদার, ভেরি ফিউ, অ্যাজ ডট অ্যাজ, দেন এনি আদার, দেন মোস্ট আদার, এখানে মন নয় ঠিক আছে, মোস্ট আদার, দেন মোস্ট আদার হবে, দেন মোস্ট আদার, দেন অল আদার, কি আসবে দা, ওয়ান অফ দা, অফ অল, কি আসবে অফ অল। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, মার্কারগুলি আমরা কি করলাম, লিখে নিলাম, এই মার্কার সবাই লিখে নেবে, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো ডিগ্রি করতে গেলে আমাদের এই শব্দগুলির প্রয়োজন। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জানা দরকার যে আমরা যখন পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি করবো, কম্পারেটিভ ডিগ্রি করবো, তাহলে কিভাবে করবো সেটা আমাদের জানা প্রয়োজন। হ্যাঁ অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, সেটা আমাদের জানা প্রয়োজন, সেটাই তো আমাদের মূল গল্প। এই পর্যন্ত আমরা যেটা করলাম এখানে কিছুই নেই, সাধারণত আমাদের জাস্ট একটু ধারণা, কনসেপ্ট নেওয়ার জন্য। এবার যেগুলো আমরা করবো অবশ্যই আমাদের প্রয়োজন। এবার দেখো আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভগুলি দেখি কিভাবে বুঝতে পারবো এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমাদের যে তিনটি ভাগ রয়েছে, দেখো এখানে আমরা কি করেছি, আমরা কি করবো খাতার মধ্যে, এখানে আমরা তিনটা ভাগে ভাগ করে নেব। এই কথাগুলি তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। ঠিক আছে, এখন যেটা বলছি খাতাগুলো অবশ্যই তোমরা লিখে নেবে। দেখো আমি কিছু শব্দ বলবো, এখানে কি আছে, পজিটিভ লিখলাম, পজিটিভ, টিআইভি পজিটিভ, তারপরে লিখবো কম্পারেটিভ, কি লিখবো, কম্পারেটিভ। এবার লিখবো আমি সুপারলেটিভ, কি লিখবো, সুপারলেটিভ। একটা আছে কম্পারেটিভ, একটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবার দেখো এটা আছে পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা কি আছে সুপারলেটিভ। এবার দেখো কি বললাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবার দেখো পজিটিভ কোন শব্দ বা ওয়ার্ডগুলি বা কোন অ্যাডজেক্টিভগুলি পজিটিভ বলবো। দেখো আমাদের চিহ্নিতকরণ করা হবে কি, আমি কিছু শব্দ লিখছি, ধরে নাও লিখলাম ডার্ক, লিখলাম স্মল, লিখলাম টল, এরপর লিখলাম ধরো এরকম শব্দ, অনেক শব্দ আরো আছে, কি আছে, ডার্ক, স্মল, লিখলাম টল, ঠিক আছে, এরপর লিখলাম থিকার, থিক, ইজ আইজ, থিক। ঠিক আছে, দেখো এরকম শব্দ কিছু আমরা লিখলাম। এবার দেখো ডার্ক শব্দটা পজিটিভ, এবার এই ডার্ক শব্দটা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ যাবে তখন কি থাকবে, এই ডার্ক, দেখো এটা কি ডার্ক শব্দ আছে, এই ডার্ক শব্দ যখন কম্পারেটিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ যাবে তখন কি হবে, ডার্কার, কি হবে, ডার্কার। এরপর ধর কি দেওয়া আছে, স্মলটা যখন কি কম্পারেটিভে যাবে তখন কি হবে, স্মলার, কি আসবে, স্মলার। এবার দেখো এই টলটা যখন আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ যাবে তখন কি হবে, টলার, কি আসবে, টলার। থিকটা যখন এখানে আসবে তখন কি হবে, থিকার, কি আসবে, থিকার। দেখতে পাচ্ছ, দেখো শুধুমাত্র শেষে ই আর যুক্ত করে আমরা কি করলাম, এই পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম। এবার দেখো এই কম্পারেটিভ থেকে আমরা কি করবো, সুপারলেটিভ করবো। এবার এইখানে কি পরিবর্তন হবে, দেখো এই ডার্কার শব্দটা যা আছে, এই ডার্কার শব্দটা কি করব, ডার্কেস্ট হয়ে যাবে, কি হবে, ডার্কেস্ট। স্মলটা কি হবে, স্মলেস্ট হবে, স্মলেস্ট। টলারটা কি হবে, টলেস্ট হবে, টলারটা হবে টলেস্ট। থিকারটা কি হবে, থিকেস্ট, থিকারটা কি হবে, থিকেস্ট। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটু মজার ব্যাপার রয়েছে এখানে। দেখো শুধুমাত্র এই পজিটিভ গুলোর সাথে যখন কম্পারেটিভ করলাম আমরা ই আর যোগ করলাম, কি করলাম, তো প্রত্যেকটির সাথে ই আর যুক্ত করলাম। যখন কি আমরা সুপারলেটিভ করলাম তখন দেখো কি করলাম, ইএসটি যুক্ত করলাম, কি করলাম, ইএসটি। পজিটিভ সাথে ইএসটি যুক্ত হলো সুপারলেটিভ, আর পজিটিভ সাথে ই আর যুক্ত করে কি হলো, কম্পারেটিভ। তাহলে এরকম যত তোমরা শব্দ পাবে প্রতি শব্দ শেষে তোমরা কি করবে, ই আর যুক্ত করে কম্পারেটিভ করবে, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করবে। ঠিক আছে, আশা করছি তোমরা এখানে বুঝতে পেরেছো। এবার শিক্ষার্থী বন্ধুরা, সমস্ত পজিটিভের শেষে কি ই আর ইএসটি যুক্ত করে
সুপারলেটিভ পজিটিভ করা যায় না, এখানেও কিছু ব্যতিক্রমী নিয়ম রয়েছে, আর কিছু শব্দ রয়েছে। ধরে নাও একটা শব্দ লিখলাম অ্যাবেল, দেখো এই শব্দের সাথে এই শব্দের পার্থক্যটা আমাদের জানতে হবে। ধরে লিখলাম লার্জ, LARGE, লার্জ। দেখো এই শব্দগুলির সাথে এই ওয়ার্ডগুলির সাথে এই যে ওয়ার্ডগুলি আছে এই ওয়ার্ডগুলির সাথে আমাদের পার্থক্য রয়েছে। এখানে কি পার্থক্য রয়েছে? এগুলির শেষে দেখো ই নেই, এই ওয়ার্ডগুলির সাথে ই নেই, এখানে কি রয়েছে? ই রয়েছে। এই শব্দগুলির সাথে ই নেই, এখানে কি রয়েছে? ই রয়েছে। যখনই শিক্ষার্থী বন্ধুরা, যখন তোমরা দেখবে এরকম শব্দ আছে, আমাদের আগের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হবে? ABLER, এরকম আসে তো? এটা ভুল হবে, এটা হবে না। তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? যখন তোমরা দেখবে কোন অ্যাডজেক্টিভের শেষে ই রয়েছে, সেখানে তোমরা কম্পারেটিভ করার ক্ষেত্রে আর যুক্ত করবে। কি যুক্ত হবে? আর যুক্ত করবে। সুপারলেটিভ করার সময় কি করবে? সুপারলেটিভ করার সময় এসটি যুক্ত করবে। তাহলে দেখো আমাদের শব্দ আলাদা, শব্দের গঠন আলাদা, আমাদের পজিটিভ থেকে সুপারলেটিভ করার পদ্ধতি আলাদা। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। কি আছে এখানে? লার্জ দেওয়া আছে, লার্জ দেওয়া আছে। দেখো এখানেও এটার সাথে একটা মিল রয়েছে। কি মিল রয়েছে? দেখো এখানে ডবল কনসোনেন্টের পরে ই, ডবল কনসোনেন্টের পরে কি আছে? ই। দেখতে পাচ্ছ? তোমরা যখন পড়বে এরকম সূত্রগুলো তোমাদের কিন্তু আলাদা দেওয়া আছে। আমি অবশ্যই আর একটা ভিডিওতে তোমাদের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের একটা লিস্ট দিয়ে দেবো, তোমরা সবাই খাতা তুলে নেবে। ডিগ্রি জীবনে কখনো ভুল হবে না, ভুল হতে পারে না। যত ধরনের চাকরি পরীক্ষা দিতে যাবে শিক্ষার্থী বন্ধুরা, কম্পারেটিভ এক্সামগুলো দিতে যাবে, কখনো তোমাদের ভুল হতে পারে না। তোমাদের সেরকম ভাবে আমি শিক্ষা প্রদান করব। দেখো এবার দেখো কি আছে? লার্জ, লার্জ আছে, লিখবো লার্জার, লার্জার। দেখো এটার সাথে একটা মিল রয়েছে, আমাদের এখানেও তো মিল রয়েছে। এখানে আমরা আর যুক্ত করেছি, এটা কিন্তু আর যুক্ত করেছি। ঠিক এখানে কি করব? এখানে আমরা কি করব? LARGEST, এটা আমরা তাহলে যুক্ত করেছি। কি লিখেছি? লার্জ, LARGE, দেখো লার্জ, আমরা কি করব? এসটি যুক্ত করব। তাহলে শিক্ষার্থী দেখো লিখেছি লার্জ, লার্জার, লার্জেস্ট। এরকম যে শব্দগুলি তোমরা পাবে, প্রতিটি শব্দের শেষে এরকম ভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করে নেবে। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আরো কিছু শব্দ রয়েছে তাদের গঠন একটু আলাদা। দেখো সেগুলো আমরা আলোচনা করি। দেখো আমাদের আলোচনার শেষ নেই, শেখার শেষ নেই। যতটা আমরা পারি শিখে নেব কম সময়ের মধ্য দিয়ে, কিছু পদ্ধতির মধ্য দিয়ে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটাই শিখি না কেন আমাদের সময়টা কিন্তু দিতেই হবে। তাই ভিডিওটিকে না টেনে ক্লিক না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই তোমাদের শেখাতে পারবো, এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছি, গ্রামারের প্রতিটি অংশ তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে পেয়ে যাবে। তোমাদের ভয় কিসের, চিন্তা কিসের? 7, 8, 9, 10, 11, 12 যারা রয়েছে, প্রতিটি গ্রামার ক্লাস আমি তোমাদের জন্য আপলোড করব। প্রতিটি গ্রামার নিখুঁতভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে তোমাদের একটি কাজ করতে শিক্ষার্থী বন্ধুরা, যদি বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, না বুঝতে পারো কমেন্টে জানাবে। যদি বুঝতে না পারো বলবে স্যার বুঝতে পারিনি, আমি চেষ্টা করব পরের ভিডিওগুলি আরো ভালো করার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। আর অবশ্যই যেহেতু আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমরা আমার জন্য একটা কাজ করবে, যাতে এই চ্যানেলটি একটু গ্রো করতে পারে, তোমরা বেশি করে শেয়ার করবে। তোমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, যাদের এই পড়াগুলির প্রয়োজন, তাদের কাছে শেয়ার করবে। মনে রাখবে আজকের এই ভিডিওটি কাজে লাগবে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, 12 প্রত্যেকের কাজে লাগবে। তাই আশেপাশে যারা রয়েছে সবার কাছে ভিডিওটি বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কিন্তু টাকা পয়সা কিন্তু খোয়া যাচ্ছে না, কিন্তু আমার ভিডিওগুলি তোমরা পাবে, কিছু একটা জিনিস শিখতে পারবে। মনে রাখবে আমি যেমন তোমাদের দিচ্ছি, তোমরা আমাকে বিনিময় শুধু ওটুকু দিচ্ছ। সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।
আমি 100% গ্যারান্টি দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি গ্রামার বিষয়ে যার যত ধরনের সমস্যা আছে সমস্যা আমি তোমাদের দূর করে দেবো। কথা দিচ্ছি রাইটিং স্কিল বিষয়ে ক্লাস 10-এ এবং উচ্চ মাধ্যমিকে যত ধরনের রাইটিং স্কিল আছে সমস্ত রাইটিং স্কিল আমি তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কমন না পড়লেও তোমরা পরীক্ষায় 100% নাম্বার পাবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এর সাথে রয়েছে এটা ক্লাস 9 এবং 10-এর মধ্যে অঙ্ক বিষয়ে যার যত প্রবলেম আছে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই আমি আলোচনা করব। আমি রয়েছি, ভয় নেই তোমাদের জন্য আমি দিনরাত 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এরপর দেখছি, আমরা দেখলাম কি, আমরা দেখলাম কনসোনেন্টের পরে কি ইআর যুক্ত করে ইএসটি যুক্ত করে কম্পারেটিভ করা যায়, সুপারলেটিভ করা যায়। এরপর কি করতে পারি আমরা, এরপর দেখলাম যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে পজিটিভের শেষে ই থাকে তাহলে আমরা কি করব, আর যুক্ত করে এসটি যুক্ত করে সুপারলেটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও কোনো একটা শব্দ শেষে কি রয়েছে, ওয়াই রয়েছে। ড্রাই লিখলাম, দেখো ড্রাই লিখলাম, কি লিখলাম, গে। দেখো কি লিখলাম, দেখো ড্রাই লিখলাম, গে লিখলাম। মনে রাখবে যখনই কোনো শব্দের শেষে দেখো যখন কোনো শব্দের শেষে এরকম থাকবে কি, ড্রাই আর এর পর ওয়াই। দেখো ভালো করে দেখো, এটার মধ্যে তফাৎ আছে, এইটার মধ্যে এটার মধ্যে তফাৎ আছে। এখানে কি হয়েছে আর, এখানে হচ্ছে কিন্তু এ, এটা কনসোনেন্ট না সরি এটা কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল। যদি কনসোনেন্টের পরে ওয়াই থাকে, যদি কনসোনেন্টের পরে ওয়াই থাকে, যদি দেখো সেটা তোমরা কনসোনেন্টের পরে ওয়াই থাকে তাহলে কি হবে, ড্রাই কম্পারেটিভ যখন হবে তখন ওয়াইটা উঠে গিয়ে আই হবে, সাথে ই আর যুক্ত হবে। ঠিক সুপারলেটিভে কি হবে, ঠিক একই ভাবে ওয়াইটা উঠে গিয়ে আই হবে, তার সাথে ইএসটি যুক্ত হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি, এরকম অনেক শব্দ আছে, যে শব্দের শেষে কি রয়েছে, ওয়াই রয়েছে, যে শব্দের শেষে ওয়াই রয়েছে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট রয়েছে। যখনই তোমরা দেখবে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে তখনই তোমরা কি করবে, কম্পারেটিভ যখন যাবে তখন ওয়াইটা উঠে গিয়ে আই বসাবে এবং তার সাথে ইআর যুক্ত করে দেবে। সুপারলেটিভে যখন যাবে ওয়াইটা উঠে তুলে দিয়ে আই বসাবে এবং শেষে ইএসটি বসাবে। তাহলে দেখো ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট, তাহলে এটা কি পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। যেমন শব্দ রয়েছে হ্যাপি রয়েছে, হ্যাপি, দেখো হ্যাপি এইচ এ ডবল পি ওয়াই, হ্যাপি। ঠিক হ্যাপিটা যখন আমরা লিখবো দেখো এখানে কি লিখলাম, হ্যাপি এইচ এ ডবল পি ওয়াই। এখানেও দেখো তোমাদের কি রয়েছে, দেখো কনসোনেন্টের পরে কি রয়েছে, ওয়াই। যখন কনসোনেন্টের পর ওয়াই থাকবে ঠিক একই রকম ভাবে একই পদ্ধতি আমরা চলে যাব, কি লিখবো, এইচ এ ডবল পি আই ই আর, হ্যাপিয়ার। ঠিক একই ভাবে কি লিখবো আবার, হ্যাপিয়েস্ট, এইচ এ ডবল পি আই ই এস টি। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, মাত্র কিছু সূত্র শব্দ মনে রেখে কিন্তু আমরা হাজার কিন্তু আমরা এই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবো। দেখো তাহলে কি রাখবে মনে, এখানে যখন কনসোনেন্টের পরে ওয়াই থাকবে তখন সেটা কম্পারেটিভ করতে গেলে কনসোনেন্ট ওয়াইটা উঠে গিয়ে ইআর যুক্ত হবে এবং সুপারলেটিভকে ওয়াইটা উঠে গিয়ে আই বসবে এবং ইএসটি যুক্ত হবে। কি হবে, সুপারলেটিভ কি বসবে, আইটা ওয়াইটা উঠে গিয়ে আই বসবে, আই এর পর ইএসটি যুক্ত হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। যত শব্দ আছে এরকম প্রতি শব্দের মধ্যে এরকম কিন্তু লিখবে তোমরা। এবার দেখো যখন এর কি করবে, যখন দেখবে কোন শব্দের শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে এ আছে, অর্থাৎ ভালো কি আছে, ওয়াই এর আগে আছে এ রয়েছে, তখন তোমরা কি করবে, দেখো এবার এরকম ক্ষেত্রে যখন থাকবে যে ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে, এ আছে, তখন কিন্তু তোমার ওয়াইটা উঠবে না। ভাওয়েলটা থাকার জন্য কি করবে, সাথে শুধুমাত্র যখন কম্পারেটিভ ডিগ্রি যাবে তখন তোমরা শুধুমাত্র আটটা যুক্ত কি হবে, ই আর যুক্ত করবে। কি যুক্ত হবে, ই আর যুক্ত করবে, জি এ ওয়াই ই আর, এটা যুক্ত করবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর দেখো এরপর কিছু ওয়ার্ড রয়েছে, এরপর কিছু শব্দ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, যেটা হচ্ছে তোমার করতে গেলে আমাদের কিছু শব্দ কি ডবল বসবে, কি বসবে, ডবল হবে। যেমন ধরে নাও আমি দুটো কিছু শব্দ রেখেছি, ধরে নাও বিগ,
আর একটা শব্দ হচ্ছে বিগ। দেখো এই বিগ এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলি পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে গেলে যে শব্দটি দরকার সেটা হচ্ছে কি, আমাদের শেষ শব্দটা আছে সেটা ডাবল হবে। কি বসবে? ডাবল। দেখো বিগটা কি হবে? বি, জিটা ডাবল হয়ে ইয়ার বসবে। কি বসবে? ইয়ার। দেখো কি হলো? বিগার। বুঝতে পারলে? দেখো বিগ, বিগার, কি বসবে? বিগেস্ট, বিআই ডবল জি ইএসটি। তাহলে দেখো বিগ, বিগার, বিগেস্ট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কিছু শব্দ আছে, এই শব্দগুলি কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। আমি অনেকগুলি সূত্র বললাম, যে সূত্রগুলি ধরে পড়লে তোমাদের অবশ্যই অনেকটা সময় কম লাগবে। ঠিক এটাও একটা সূত্র। কিছু পজিটিভ আছে, যে পজিটিভগুলি শেষে সেই শব্দটা ডাবল হয়ে কি বসবে? ডাবল হয়ে ইআর কম্পারেটিভে সুপারটিভ বসবে ইএসটি। এবার দেখো হট, একটা শব্দের নাম হট, ঠিক একইভাবে কি হবে? হঠাৎ। আর কি বসবে? হটেস্ট, এইচ ও ডবল টি ইএসটি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই করা সূত্র মনে রাখলে তোমাদের কিন্তু কয়েকশো বা হাজার হাজার তোমরা কিন্তু সুপার এই ডিগ্রি পরিবর্তন করতে পারবে। হাজার হাজার সাইজে ডিগ্রি পরিবর্তন করতে পারবে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এরপর কিন্তু আমাদের সূত্র আলোচনা আছে, আশা করি সেই সূত্রগুলো তোমরা অবশ্যই তোমরা তুলবে। এবার দেখো কি বলা আছে, এরপর দেখো আমরা কি করবো। এরপর দেখো কিছু শব্দ আছে যে শব্দের কোনো নিয়ম মানবে না, কিছু শব্দ আছে কোনো নিয়ম মানবে না। সেগুলি কয়েক শব্দ আমি পরের ভিডিওতে তোমার একটা লিস্ট বা তালিকা দিয়ে দিব, সূত্র ধরে এরকম তোমরা সেগুলো তুলে নেবে। দেখবে আর ডিগ্রি পরিবর্তন করার ক্ষেত্রে কারো কোনো সন্দেহ বা সমস্যা থাকবে না। যেমন ধরো গুড, কি আছে? গুড কি হয়? বেটার, লিখো বেস্ট। দেখো গুড, বেটার, বেস্ট। তাহলে দেখো এই যে শব্দটা আছে, এই যে শব্দটা আমরা লিখি গুড, বেটার, বেস্ট, কোনো সূত্র কি কোনো নিয়ম মেনেছে? কোনো নিয়ম কিন্তু মানেনি। এরকম কিছু শব্দ আছে, সেই শুধুমাত্র কয়েকটা শব্দ, সেটা আমি অবশ্যই লিখে দেবো, তোমরা কিন্তু মনে রাখবে। এবার ধরো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা কিন্তু ইএসটি ইআর যুক্ত করে, আইএসটি যুক্ত করে, আইআর যুক্ত করে সুপারলেটিভ কম্পারেটিভ করলাম। এবার কিছু কিছু সিলেবেল আছে, যে ওয়ার্ড আছে যেগুলোকে একবারে উচ্চারণ করা যায় না, তাদের ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। সেগুলির ক্ষেত্রে কিন্তু এরকম পরিবর্তন হবে না। যেন আমি তোমাদের কিছু শব্দ লিখছি, এখানে দেখো লিখলাম, ধরে আমি লিখছি বিউটিফুল। দেখো বিউটিফুল লিখলাম, বিউটিফুল লিখলাম, একটা শব্দ লিখলাম ইম্পর্টেন্ট। দেখো ইম্পর্টেন্ট কেন লিখছি তোমরা এখন বুঝতে হবে। এটা পজিটিভ ডিগ্রি, দেখো এটা হচ্ছে কি? পজিটিভ ডিগ্রি। এটা হচ্ছে কি? কম্পারেটিভ ডিগ্রি। এটা হচ্ছে কি? সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ, এটা সুপার, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। দেখো আমরা এখানে শব্দ লিখেছি, কি শব্দ লিখেছি? প্রথম শব্দ লিখেছিলাম বিউটিফুল, বিউটিফুল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আগে যে শব্দগুলি পড়েছিলাম, লিখেছিলাম, প্রতিটি শব্দ কি ছিল? কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট। প্রতিটি শব্দ একটি সিলেবলে বিভক্ত, মানে একবার উচ্চারণ করা যেত। এবার দেখো তো আমরা একবার উচ্চারণ করতে পারি কিনা। বিউটিফুল তিনটি সিলেবল আছে। যে পজিটিভ গুলি সিলেবল আলাদা, একবারে উচ্চারণ করা যায় না, তাদের সামনে যখন কম্পারেটিভ করবে মোর বসবে। কি বসবে? যখন কম্পারেটিভ ডিগ্রি করবে তখন মোর বসবে। মোর বিউটিফুল বসবে, মোর বিউটিফুল। আবার ঠিক যখন সুপারলেটিভ যাবে তখন বসবে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, শুধুমাত্র বিউটিফুল শব্দ নয়, যতগুলি সিলেবল, যতগুলি অ্যাডজেক্টিভের সিলেবল আলাদা থাকবে, অর্থাৎ একটি ওয়ার্ডের মধ্যে একের বেশি, দুই বা ততোধিক সিলেবল থাকবে, তখনই সামনে কম্পারেটিভ এর ক্ষেত্রে মোর বসবে, সুপারলেটিভ এর ক্ষেত্রে মোস্ট বসবে। ধরুন আরেকটি শব্দ আছে ইম্পর্টেন্ট, লিখলাম IMPORTANT। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট শব্দটা আমরা একটা উচ্চারণ করতে পারি না, ইন তারপর হচ্ছে পর্টেন্ট। তাহলে দেখো তিনটি সিলেবল এখানে আছে। এবার এই যে সিলেবল আলাদা থাকার জন্য এটা যখন কম্পারেটিভ করবো তখন কি আসবে সামনে? মোর বসবে। মোর কি বসবে? ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। এটা কি বসবে? মোস্ট ইম্পর্টেন্ট। কি বসবে শিক্ষার্থীরা? মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট।
দেখো তাহলে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে অবশ্যই হবে। যে পজিটিভগুলির সিলেবল একের বেশি রয়েছে তাদের সামনে কম্পারেটিভে মোর বসবে, সুপারলেটিভে মোর বসবে। কি বলা হলো? মনে রাখবে যে সিলেবলগুলি অর্থাৎ যে পজিটিভের সিলেবল একটি মাত্র তাদের ক্ষেত্রে ই আর এস টি যুক্ত করে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ করি। কিন্তু যে পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভগুলির সিলেবল কি থাকবে? দুই বা দুই ততোধিক, দুই কিংবা দুইয়ের বেশি, একের বেশি যখন সিলেবল থাকবে, এই বিউটিফুল, ইম্পর্টেন্ট এরকম যে শব্দগুলি আছে সেই শব্দগুলিকে কম্পারেটিভ করতে গেলে সামনে মোর যুক্ত করতে হবে। আবার সুপারলেটিভ যখন করবে তখন মোর যুক্ত করতে হবে। এই সূত্রগুলি কিন্তু তোমাদের শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এই শব্দগুলি তোমরা যদি মনে রাখতে পারো আমি 100% নিশ্চিত দিচ্ছি তোমরা অবশ্যই ডিগ্রি পারবে। এবার আমরা চলে যাব ডিগ্রি পরিবর্তন। আমরা তখন শুধুমাত্র আলোচনা করেছি যে কি করে আমরা অ্যাডজেক্টিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ শুধুমাত্র অ্যাডজেক্টিভ গুলো করেছি আমরা। এবার দেখবো আমরা বাক্যের মধ্যে কি পরিবর্তন করতে পারি। সেই বাক্যের মধ্যে পরিবর্তন করতে হলে আমাদের কি সূত্রের প্রয়োজন সেগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে, চলো এবার দেখো সেটার মধ্যে একটা প্রশ্ন আমরা লিখবো। আমরা এখন লিখবো এখন কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করবো। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেই আলোচনা কাজে লাগবে কিনা, তোমরা সত্যি শিখতে পারবে কিনা সেটা আমি তোমাদের একটু দেখাবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা প্রশ্ন লিখছি। বর্তমান জমানাতে সবথেকে ভালো খেলোয়াড় আমরা সবাই জানি এক কথায় যারা ক্রিকেট ভালোবাসি তার নাম হচ্ছে কি? কোহলি। ঠিক আছে, কোহলি ইজ লিখলাম দা বেস্ট কি আছে? ব্যাটসম্যান লিখলাম ইন দা ওয়ার্ল্ড টুডে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন লিখেছি। এবার আমাদের এখানে বলা আছে এইটা করতে হবে ধরে নাও পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রি করতে হবে মানে আমাদের এটা পজিটিভ ডিগ্রি নেই, হয় আছে সুপারলেটিভ নয় আছে কম্পারেটিভ ডিগ্রি। মানে এর আগে আলোচনা করেছি কি সুপারলেটিভ মার্কারে দেখো দেওয়া ছিল সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকবে, সুপারলেটিভ ডিগ্রিতে কি থাকবে? দা থাকবে। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ যা আছে তার শেষ এসটি থাকবে। দেখো আমরা পেয়েছি কিনা? দা পেয়েছি, এসটি পেয়েছি, দেখো এসটি পেয়েছি, তাহলে এটা নিশ্চিত সুপারলেটিভ ডিগ্রি। এটা কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা এখানে কি বলছি? পজিটিভ ডিগ্রি করতে বলছি। এবার এটা কি আছে? বেস্ট যে আছে সেই বেস্ট শব্দটা আমাদের জানতে হবে। বেস্টের সুপারলেটিভ কম্পারেটিভ কি আছে? কি? গুড, এটা হচ্ছে কি? পজিটিভ। বেটার, এটা হচ্ছে কি? এটা কম্পারেটিভ। এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে কি? সুপারলেটিভ। তাহলে আমাদের এই বেস্ট শব্দটা দেওয়া আছে, আনতে আমাদের কি? গুড আনতে হবে। কি আনতে হবে? গুড, পজিটিভ ডিগ্রি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা শুধুমাত্র যদি কোহলি ইজ গুড ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড টুডে লিখে দেই আমাদের ডিগ্রি পরিবর্তন হবে না। তাহলে আমাদের অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে বাক্যটির মধ্যে সূত্র রয়েছে। কি রয়েছে? সূত্র রয়েছে। আমি একটু আগে বলেছিলাম, তোমাদের প্রথমে দেখিয়েছিলাম কি থাকবে? নো আদার থাকবে, ভেরি ফিউ থাকবে। শিক্ষার্থী বন্ধুরা যখনই তোমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি আনবে, পজিটিভ ডিগ্রি শুরু করবে, মনে রাখবে প্রতিটি বাক্য নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ভেরি ফিউ দিয়ে শুরু হবে। দেখো নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। তোমরা সবাই খাতায় সূত্র লিখে নাও। 1 নম্বর সূত্র হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে নো আদার দিয়ে বাক্যটি শুরু করতে হবে। কি বললাম? লিখে নাও সবাই। নো আদার কি? সুপারলেটিভ বা বানান দেওয়া আছে, দেখো আমি লিখে দিচ্ছি। সুপারলেটিভ থেকে কি আছে? পজিটিভ, POSITIV পজিটিভ ডিগ্রি
করতে, সুপারলেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে বাক্যটি নো আদার দিয়ে, কি আছে, নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার দিয়ে, কি বলা, নো আদার দিয়ে শুরু করতে হবে, দেখো পজিটিভ ডিগ্রি করতে হলে, দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে বাক্যটি নো আদার দিয়ে শুরু করতে হবে। প্রথম সূত্র এই বাক্যটি যখন আমরা পজিটিভ ডিগ্রি করতে যাব তখন বাক্যটি নো আদার দিয়ে শুরু করতে হবে। এবার এখানে বলা আছে নো আদার কিংবা ভেরি ফিউ। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, শুধুমাত্র বাক্যে ওয়ান অফ দা যুক্ত থাকলে ভেরি ফিউ বসবে, যদি বাক্যে ওয়ান অফ দা যুক্ত না থাকে প্রতিটি ক্ষেত্রে নো আদার দিয়ে শুরু হবে। এখানে কোনো রকম ভাবে কনফিউশন নেই। তাহলে বাক্যে একটা শব্দে মনে রাখবে ওয়ান অফ দা যখন যুক্ত থাকবে তখন ভেরি ফিউ বসবে, ওয়ান আদার যদি যুক্ত না থাকে তাহলে অবশ্যই নো আদার বসবে, ওয়ান অফ দা যুক্ত রাখলে নো আদার বসবে। তাহলে এই বাক্যটির মধ্যে আমাদের কি নেই, ওয়ান অফ দা নেই, তাই নো আদার বসাবো। তাহলে কি বলা হলো, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে বাক্যটি নো আদার দিয়ে শুরু করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 1 নম্বর দিয়ে লিখে নাও, এটা 1 নম্বর দিয়ে লিখে নাও। এরপর দেখো 2 নম্বর সূত্র লিখবো আমরা। এরপর আমরা 2 নম্বর সূত্র লিখবো। দেখো 2 নম্বর সূত্রতে কি বলছে, এরপর আমরা লিখবো সুপারলেটিভের পর 2 নম্বর দিয়ে লিখবো সুপারলেটিভ ডিগ্রির পর। দেখো 2 নম্বর দিয়ে লিখবো সুপারলেটিভের পর সুপারলেটিভ এর পর যা আছে তা বসাবো, সুপারলেটিভ পর যা আছে তা বসাবো। 3 নম্বর সূত্র লিখবো, কি লিখবো 3 নম্বর সূত্র, বি ভার বসাবো, বি ভার, 3 নম্বর কি বসবো, কি লেখাবো, 3 নম্বর ভার বসাবো, আমরা কি বসাবো, ভার বসাবো। ভার কি হয় ইজ বসবে, নয় আর বসবে, প্রেজেন্ট ইজ আর, পাস্ট টেন্স তাহলে কি বসবে, ওয়াজ কিংবা কি বসতে পারে, ওয়ার। মনে রাখবে প্রেজেন্ট টেন্স থাকলে সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ, প্লুরাল নাম্বার তাহলে আর, পাস্ট টেন্স তাহলে ওয়াজ কিংবা কি থাকবে, ওয়ার বসবে। ঠিক আছে, বসবে। এবার দেখো বসানোর পরে কি লিখবে, 4 নাম্বার দিয়ে লিখবে, এর 4 নাম্বার দিয়ে লিখবে পজিটিভ, কি লিখবে, পজিটিভ এর আগে ও পরে অ্যাজ বসাতে হবে, আগে ও পরে অ্যাজ বসাতে হবে। কি লিখবো, পজিটিভ এর, কি আছে, পজিটিভ এর আগে ও পরে অ্যাজ বসাতে হবে। দেখো আবার বলছি, সুপারলেটিভ এর পর যা আছে তা বসাবো, সুপারলেটিভ পর যা আছে তা বসাবো। 3 নাম্বার কি ভার্ব বসাবো, কি ভার্ব বসবে, হয় ইজ, নয় আর, নয় ওয়াজ, নয় ওয়্যার। এরপর আছে পজিটিভ এর আগে ও পরে অ্যাজ বসাতে হবে, তাই তো। কার পজিটিভ, এখানে একটু মিস্টেক হয়েছে, কি লিখবে, সুপারলেটিভ কে, দেখো সুপারলেটিভ, এই সুপারলেটিভ কে, দেখো সুপারলেটিভ কে পজিটিভ করে লিখো, সুপারলেটিভ কে পজিটিভ করে তার, ভালো করে লিখে নাও, সুপারলেটিভ কে পজিটিভ করে তার আগে ও পরে অ্যাজ বসাতে হবে। ভালো দেখে নাও, সুপারলেটিভ কি, দেখো সুপারলেটিভ কে পজিটিভ করে তার আগে ও পরে অ্যাজ বসাতে হবে। এবার দেখো এর সর্বশেষ লিখবে তারপর যা থেকে তাই, তারপর
কি তারপর নাউন বা প্রোনাউন বসবে, নাউন বা প্রোনাউন বসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই পত্র আমরা কিন্তু সূত্রটা লিখলাম। কি লিখলাম তাহলে? সুপারলেটিভ থেকে যখন আমরা কি পজিটিভ ডিগ্রি করবো তখন এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তোমরা প্রত্যেকে খাতা লিখে নেবে। খাতায় লিখে নেওয়ার পরে আমি দুটি প্রশ্ন তোমাদের করে দিচ্ছি। পৃথিবীর বাইরে থেকেও প্রশ্ন আসলে তোমরা ডিগ্রি শেষ করতে পারবে। আমার সূত্রগুলি যদি তোমরা জেনে থাকো, যেখান থেকে আসো ডিগ্রি তোমরা করতে পারবে, এটা 100% নিশ্চিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রগুলো অবশ্যই তোমরা খাতা লিখে নেবে। এরপর দেখো, যদি বাক্যে ওয়ান যুক্ত থাকতো তাহলে কিন্তু এই সূত্র সবগুলি যা আছে তাই বসতো, শুধুমাত্র নো আদার দিয়ে শুরু না হয়ে ভেরিফিউ দিয়ে শুরু হতো। এবার দেখো আমরা কি করবো, প্রশ্ন লিখবো। আমরা কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? আমরা প্রশ্নটা লিখবো। কি প্রশ্ন ছিল? আমি বলছিলাম কোহলি, কি আছে তো প্রশ্নটা ছিল কোহলি আই কোহলি কি আছে? কোহলি লিখবো ইজ দা বেস্ট ব্যাটসম্যান ইন দা ওয়ার্ল্ড টুডে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই যে দা বেস্ট, এটা দ্বারা বুঝতে পারছি এটা কি আছে? সুপারলেটিভ ডিগ্রি। ব্যাকে লেখা আছে পিডি মানে পজিটিভ ডিগ্রি। আমরা একটু আগে সূত্র লিখলাম, যদি বাক্যে ওয়ান অফ দা যুক্ত না থাকে, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে নো আদার দিয়ে শুরু করতে হবে। সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে বাক্যটি নো আদার দিয়ে শুরু করতে হবে। তারপরে সূত্রে কি বলছে? সুপারলেটিভের পরে যা আছে তা বসাবো। কি আছে? দা বেস্ট। সুপারলেটিভ পরে যা আছে ঠিক তাই বসাবো। কি আছে? ব্যাটসম্যান। লিখলাম ব্যাটসম্যান। কি আছে? ইন দা কি আছে? ওয়ার্ল্ড, লিখবো ওয়ার্ল্ড। টুডে লিখবো টুডে। এবার দেখো কি আছে? ভার্ব ইজ দেওয়া আছে, বসাবো ইজ। তার কি বসবে? অ্যাস। কি বলছে? অ্যাস। সুপারলেটিভকে পজিটিভ করতে হবে। কি আছে এখানে? দেখো পজিটিভ। গুড। কি আছে? বেটার। আর কি আছে? বেস্ট। গুড, বেটার, বেস্ট। এটা আছে গুড, এটা বেটার, এটা আছে বেস্ট। এটা গুড, বেটার, বেস্ট। তার কি লিখবো? নো আদার বেস্ট ব্যাটসম্যান ইন দা ওয়ার্ল্ড টুডে। তার কি আছে? ইজ। কি দেবো? অ্যাস। সূত্রে বলা আছে আগেও অ্যাস পরেও অ্যাস, অর্থাৎ অ্যাস বসার পরে কি বসবে? এই সুপারলেটিভটার কি বসবে? পজিটিভ বসবে। এইটা যদি সুপারলেটিভ হয়, এটা সুপারলেটিভ, এর পজিটিভ কি? গুড, তাই আমরা লিখবো গুড। তারপরে কি পরেও কি লিখবো? অ্যাস। তারপরে কি বসবে? নাউন বা প্রোনাউন। কি বসবে? নাউন বা প্রোনাউন। নাউন কি রয়েছে? কোহলি, লিখবো আমরা কোহলি। লিখবো না? কোহলি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সূত্রটা যদি তোমাদের জানা থাকে 100% তোমরা উত্তর ঠিক লিখবে। এরকম যত ধরনের প্রশ্ন আছে, যে কোনো বইয়ের মধ্যে কোশ্চেন ব্যাংক বলো, টেস্ট পেপার বলো, প্রতিটি প্রশ্ন থেকে, প্রশ্ন বিচিত্রা থেকে, কোশ্চেন ব্যাংক থেকে তোমরা কিন্তু করতে পারবে। সূত্রগুলি সবার আগে তোমাদের প্রয়োজন। তাহলে দেখো তোমাদেরটা হয়ে গেল। এবার দেখো এই প্রশ্নটি যদি আমাদের এখন, এবার দেখো পরে একটা, এই প্রশ্ন যদি আমাদের এখন কম্পারেটিভ ডিগ্রি করতে হতো তাহলে কি করতাম? দেখো এবার আরেকটি প্রশ্ন যাই আমরা সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি করার সময়। দেখো আরেকটি প্রশ্ন যাচ্ছি। এবার কি আছে দেখলাম? দেখো গোল্ড লিখলাম ইজ ওয়ান অফ দা মোস্ট কি আছে? ভ্যালুয়েবল মেটালস। দেখো সেটা এটা যদি আমরা পজিটিভ ডিগ্রিতে যাই, কি? গোল্ড মানে স্বর্ণ। গোল্ড ইজ ওয়ান অফ দা মোস্ট ভ্যালুয়েবল মেটালস। স্বর্ণ হলো সব থেকে মূল্যবান ধাতু, মানে সব থেকে মূল্যবান ধাতু, মেটাল। লিখবো মেটাল। গোল্ড ইজ ওয়ান অফ দা মোস্ট ভ্যালুয়েবল মেটাল।
যত ধাতু আছে সব থেকে মূল্যবান ধাতু হচ্ছে কি কি সব থেকে মূল্যবান ধাতু কি গোল্ড, ভ্যালুয়েবল মেটাল। এবার দেখো তাহলে এই যে মোট শব্দটা দেওয়া আছে, দেখো ভ্যালুয়েবল, আমি তোমাদের একটু আগে বলছিলাম যে শব্দটি একটি মাত্র সিলেবেলে আছে তখনই সেটা পজিটিভ বা কম্পারেটিভ করার ক্ষেত্রে যদি পজিটিভ করি কম্পারেটিভ করি ইআর যুক্ত হবে, আর পজিটিভ বা সুপারলেটিভ করতে হলে ইএসটি যুক্ত হবে। কিন্তু যখন সিলেবেল একের থেকে বেশি থাকবে সিলেবেল, তখন কিন্তু সেটা কি সামনে হয় মোট থাকবে না মোস্ট থাকবে। মোট থাকলে কম্পারেটিভ ডিগ্রি, মোস্ট থাকলে সুপারলেটিভ ডিগ্রি। তা ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল যা আছে সেই ভ্যালুয়েবল যা আছে সেই ভ্যালুয়েবল শব্দটা কি আছে, ভ্যালুয়েবল শব্দটি একটি সিলেবেলে নয়, একের বেশি সিলেবেল রয়েছে, তাই সামনে মোস্ট যুক্ত রয়েছে। ঠিক আছে, তাই দেখো এই যে দা মোস্ট শব্দটি আছে, এই দা মোস্ট শব্দটি কিন্তু এখানে আমাদের কি, এটা কিন্তু এই সুপারলেটিভ ডিগ্রি জন্য এটা রয়েছে। এবার দেখো কি বলা আছে, ওয়ান অফ দা যদি যুক্ত থাকে তাহলে বাক্যটি ভেরি বিদেশিত হবে। কি বলা আছে, যখনই কোনো বাক্যে তোমরা দেখবে ওয়ান অফ দা যুক্ত থাকবে, সেই বাক্যটিকে যদি তোমরা পজিটিভ ডিগ্রি করতে চাও তাহলে বাক্যটি কি হবে, ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা কি লিখবো, ভেরি ফিউ, ভেরি ফিউ কি লিখবো আমরা, ভেরি ফিউ। ভ্যালুয়েবল মেটালস রয়েছে এর ছিল, তাই তো সত্যি কি হবে ভ্যালুয়েবল মেটালস। দেখো ভেরি ফিউ, এবার সুপারলেটিভ পরে যা আছে তাই লিখবো, কি লিখবো, ভ্যালুয়েবলস, কি আছে ভ্যালুয়েবলস, ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মেটালস। ভেরি ফিউ ভ্যালুয়েবল মেটালস, খুব কম সংখ্যক ধাতু রয়েছে। এবার দেখো মেটালস রয়েছে, এটা কি প্লুরাল নাম্বার, তাই ইজ না কি বসবে আর, কি বসবে আর। এবার দেখো আমরা কি জানি, প্রথমে বলছে হয় ভেরি ফিউ বসবে কিংবা নো আদার বসবে, হয় ভেরি ফিউ বসবে কিংবা নো আদার বসবে, হয় ভেরি ফিউ কিংবা নো আদার বসার পরে তারপর সুপারলেটিভ পরে যা আছে তা বসবে। কি আছে, ভ্যালুয়েবল মেটালস, লিখলাম ভ্যালুয়েবল মেটালস। এরপর কি বসবে, সূত্রে কি বলছে, হয় ইজ বসবে, নয় আর বসবে, নয় ওয়াজ বসবে, নয় ওয়ার বসবে। যখন তোমরা দেখবে প্লুরাল নাম্বার তখন প্রেজেন্ট টেন্স তাহলে আর বসবে, পাস্ট টেন্স তাহলে ওয়ার বসবে। প্রেজেন্ট টেন্স আছে তাই আর বসলো, এবার আর এর পর কি বসবে, অ্যাস, কি বসবে অ্যাস। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সুপারলেটিভটাকে কি করতে হবে, পজিটিভ আনতে হবে। সুপারলেটিভ কি আছে, মোস্ট ভ্যালুয়েবল। দেখো যখন মোস্ট কিংবা মোর থাকবে, সুপারলেটিভে মোস্ট, কম্পারেটিভে যখন মোর থাকবে তখন সেটা পজিটিভ করার ক্ষেত্রে সবচেয়ে সহজ, সামনে মোস্ট থাক আর মোর থাক সেটা বাদ দিলেই হয়ে গেল। কি আছে, ভ্যালুয়েবল আছে, আমরা লিখবো ভ্যালুয়েবল, লিখবো ভ্যালুয়েবল, লিখলাম ভ্যালুয়েবল। এবার দেখো আগেও অ্যাস পরেও অ্যাস, দেখো আগে অ্যাস বসিয়েছি পরে অ্যাস বসলাম, বাকি কি আছে গোল্ড, লিখবো গোল্ড। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সোজা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যদি এই প্রশ্নগুলিকে যদি আমাদের সুপারলেটিভ জায়গায় যদি আমাদের কম্পারেটিভ করতে বলতো, পজিটিভ না বলে যদি কম্পারেটিভ করতে বলতো তাহলে আমরা কি করতাম। দেখো এই প্রশ্নে যদি আমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে বলে, এই প্রশ্নে যদি আমাদের এখন কম্পারেটিভ করতে বলে আমরা কি করব, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের সূত্র লিখতে হবে। কি লিখতে হবে সূত্র, কম্পারেটিভ ডিগ্রি করার সময় দেখো কি লিখবো আমরা, সূত্র প্রত্যেকই খাতায় লিখে নেবে। সুপারলেটিভ থেকে সুপারলেটিভ থেকে কম প্যারাটিভ করতে হলে সুপারলেটিভের আগে আগে যা থাকে তা বসাতে হবে। দেখো কি লিখলাম, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে সুপারলেটিভের
আগে যা থাকে তা বসাতে হবে। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে সুপারলেটিভ এর আগে যা থাকে তা বসাতে হবে। ঠিক আছে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে সুপারলেটিভ এর আগে যা থাকে তা বসাতে হবে। আচ্ছা, এরপর সুপারলেটিভ এরপর সুপারলেটিভ এর কম্পারেটিভ করে than any other বসাতে হবে। কি লিখলাম? সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে সুপারলেটিভের আগে যা থাকে তা বসাতে হবে। এরপর সুপারলেটিভের কম্পারেটিভ করে দেন এনি আদার বসাতে হবে। তারপর যা থাকে তাই, তারপর যা থাকে তাই বসবে। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে সুপারলেটিভ এর আগে যা থাকে তা বসাতে হবে। এরপর সুপারলেটিভের আগে কম্পারেটিভ করে দেন এনি আদার বসাতে হবে। তারপর যা থাকে তাই বসবে। এবার দেখো, যদি বাক্যে ওয়ান অফ দা যুক্ত থাকে তাহলে দেন অ্যানি আদার না হয়ে দেন মোস্ট আদার হবে। দেখো, তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে আমাদের এই সূত্রটি প্রয়োজন। এই সূত্রটি তোমরা সবাই খাতা লিখে নেবে। শুধু খাতা লিখলে হবে না, এই সূত্রটাও তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে দেখবে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। তাহলে দেখো, আমাদের সূত্রে কি বলা আছে? গোল্ড ইজ ওয়ান অফ দা মোস্ট ভ্যালুয়েবল। তার ওয়ান অফ দা যুক্ত আছে, দেখতে পাচ্ছ? তাহলে আমাদের এটা যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এই প্রশ্ন যদি কম্পারেটিভ ডিগ্রি করতে যাই শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের কি করতে হবে? এটা কম্পারেটিভ ডিগ্রি আমরা করব। কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে কি করতে হবে? সুপারলেটিভ আগে যেটুকু আছে সেটুকু বসাতে হবে। দেখো, বসাবো গোল্ড, লিখলাম গোল্ড, ইজ লিখলাম ইজ, ওয়ান অফ দা থেকে যা আছে তা বসালাম। সুপারলেটিভে কি করতে? কম্পারেটিভ, তাহলে মোস্টটা কি হবে? মোর কি আছে? ভ্যালুয়েবল কি আছে? ভ্যালুয়েবল লেখার পর সুপারলেটিভ কম্পারেটিভ করার পরে তাহলে কি হবে? দেন এনি আদার। কিন্তু ওয়ান অফ দা তলে কি হবে? দেন মোস্ট আদার। তাহলে কি লিখবো? দেন মোস্ট আদার। কি লিখবে? গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার। কি আছে? মোস্ট আদার কি হবে? মেটালস। কি হবে? ভ্যালু দেন মোস্ট আদার মেটালস। METALS full stop. Gold is more valuable than most other metals full stop. তাহলে দেখো, সূত্রে যা আছে সেই অনুযায়ী আমরা করলাম। কি বলা আছে? সুপারলেটিভ থেকে যদি কম্পারেটিভ করতে চাই,
সুপারলেটিভের আগে যা আছে ঠিক সেটা বসাতে হবে। বসানোর পরে সুপারলেটিভের কম্পারেটিভ করে যদি ওয়ান অর্থ যুক্ত থাকে দেয়ার মোস্ট আদার বসবে, তারপরে যা আছে তাই বসবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইমাত্র দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ করলাম, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলাম। এরপর আমি ডিগ্রি নিয়ে আরেকটি ক্লাস করব। সেই ক্লাসের মধ্যে আশা করি তোমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসে তোমাদের এটা বোঝাতে পেরেছি। এবার দেখো আরো একটা প্রশ্ন আমরা একটু আলোচনা করছি, সেই প্রশ্নগুলো দেখো, বলে পর তোমাদের অনেকটা একটা ধারণা আর কি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা সূত্র লিখেছি, এবার দেখো সূত্র তো আমাদের লেখা আছে। এবার আমি একটা প্রশ্ন লিখলাম, ধরুন লেখা আছে আয়রন, কি আছে লিখলাম, আয়রন ইজ the most useful metal. Iron is the most useful metal. এই যে আয়রনটা কি আছে, এই আয়রনটা কি আছে সাবজেক্ট, এই দেখো আয়রনটা আছে কি আমাদের নাউন, ইজ এই দেখো the most useful, ইউজ শব্দটা দেখো দুটি সিলেবল, তাই সামনে হচ্ছে মোস্ট হয়েছে। এই মোস্ট শব্দটা দ্বারা আমরা কি বুঝতে পারছি, এটা কম্পারেটিভ ডিগ্রি আছে, সরি সুপারলেটিভ ডিগ্রি আছে। এটা যদি আমরা পজিটিভ ডিগ্রি করি তাহলে কি হবে, আমরা কি বলেছিলাম যে পজিটিভ ডিগ্রি করতে গেলেই নো আদারতে শুরু করতে হবে, যদি বাক্যে ওয়ান অর্থ যুক্ত না থাকে। দেখো এই বাক্যের মধ্যে ওয়ান অর্থ যুক্ত নেই, তা আমরা কি লিখবো, এটার মধ্যে আমরা লিখবো নো আদার, নো আদার। লেখার পরে এই দেখো এখানে যা আছে সুপারলেটিভ পরে যা আছে তাই লিখবো, কি আছে মেটাল, আমরা কি লিখবো মেটাল, মেটাল, নো আদার মেটাল। কি আছে আমাদের ভার বসাতে হবে, কি আছে ইজ, বসাবো ইজ। এবার দেখো ইজ বসানোর পরে কি বসবে, এই সুপারলেটিভটা আছে এইটাকে কি করব, পজিটিভ করব। পজিটিভ করার সাথে সাথে মোস্টটা উঠে যাবে, তাই কি হবে আগেও এস কি বসবে, পরেও এস, কি লিখবো ইউজফুল, আগেও এস পরেও এস। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ, বাকি কি আছে আয়রন, লিখবো আমরা আয়রন, IRON বুঝলাম। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এইটাকে যদি আমরা এখন কম্পারেটিভ ডিগ্রি করি, এটাকে যদি কম্পারেটিভ ডিগ্রি করি, সত্যি কি বলছে সুপারলেটিভের আগে যা আছে সেটা বসাবো, কি আছে আয়রন আছে, আয়রন লিখলাম। এটা দেখো এটা করলাম পজিটিভ ডিগ্রি। এখন এটা করবো আমরা কম্পারেটিভ ডিগ্রি। দেখ কত সোজা, আয়রন ইজ বসাবো ইজ, সুপারলেটিভটা উঠে যাবে, সুপারলেটিভটা কি হবে, ওটা কি কম্পারেটিভ করতে হবে, তাহলে মোস্টটা উঠে যাবে, কি আছে ইউজফুল, মোস্টে কি হবে, মোস্ট উঠে কি মোর বসবে, বসলাম মোর। এবার কি আছে ইউজফুল, লিখবো আমরা ইউজফুল, কি লিখবো ইউজফুল। আয়রন ইজ মোর ইউজফুল, ঠিক আছে। এবারে দেখো কি আছে আয়রন ইজ মোর ইউজফুল। এবার কি হবে ইউজফুল লেখার পরে আমাদের কি বসাতে হবে, দেন এনি আদার, হয় দেন মোস্ট আদার। যদি ওয়ান অর্থ যুক্ত থাকে দেন কি বসবে মোস্ট আদার, যদি ওয়ান অর্থ যুক্ত না থাকে কি বলে দেন এনি আদার। তাহলে এখানে ওয়ান অর্থ যুক্ত নেই, মানে লিখবো দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার। বাকি কি আছে, বাকি মেটাল আছে, মেটাল লিখলাম। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি কত সোজা, আশা করি তোমাদের ডিগ্রি বিষয়ে ধারণা কনসেপ্ট করতে পারলাম। এবার তুমি তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে থাকবে পজিটিভ কম্পারেটিভ, সুপারলেটিভ বিষয় থাকবে, এবং সেটা তোমরা ভালো করে খাতা তুলে নেবে এবং তোমরা এরকম প্র্যাকটিস করতে থাকো। যদি তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো আরো ভিডিও নিয়ে আসার জন্য, আরো সহজভাবে বোঝানোর জন্য, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে এই বলে ধন্যবাদ জ্ঞাপন করছি যে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাঁচটা বেল আইকনে ক্লিক করে নেবে। আর যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। সবাইকে শুভ